আচ্ছা আচ্ছা, মেনে নিলাম যে সরকার বিরোধী কথা বলা যাবে না, বা সড়ক অবরোধ করে বিচার বিরোধীদের আটকে রেখে রাস্তা অবরোধ করা, বা এইভাবে জনসমাবেশ তৈরি করা, বা জনসাধারণদের হয়তো রাস্তাতে বাধা দেওয়া, যানবাহনের অসুবিধা করা, এগুলো অবশ্যই ঠিক, মানে ঠিক না। এগুলো অবশ্যই ভুল করেছে, এগুলো ঠিক না। কিন্তু একটা কথার উত্তর দিই যে উনি তো এইচআরের জন্য লড়ছিল, যে এইচআরে যাদের নাম বাদ গেছে, যারা বৈধ ভোটার হওয়ার পরেও, বৈধ ভোটার থাকার পরেও বিচারাধীন অবস্থায় ছিল বা আছে, তাদের তো সামনে আর কিছুদিন পরেই ভোট, কিন্তু তাদের জন্য তো কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তারা দেশের নাগরিক হয়েও, তারা বৈধ ভোটার হয়েও তারা তাদের অধিকারের জন্য লড়তে পারছে না। আচ্ছা, মানলাম যে সরকারের বিরুদ্ধে যাওয়া উচিত না, সরকারের বিরুদ্ধে যাওয়া অন্যায়, ঠিক না। মানে সরকার যদি জনগণের ওপর তাদের অধিকার নিয়ে বঞ্চিত করে, তারা বৈধ ভোটার হয়েও তাদের এই দেশের নাগরিকতার জন্য প্রশ্ন তৈরি করে, তখন কি তারা তাদের বৈধ যে ভোটারগুলো আছে তারা তাদের হকের জন্য লড়াই করবে না? তারা তাদের অধিকারের জন্য কি বলতে পারবে না? যেই বলবে, যেই এরকম তাদের অধিকারের জন্য লড়াই করবে, তাকে কি পুলিশ ধরে নেবে? হ্যাঁ, উনি অনেক হয়তো বা অনেক কিছু কথা বলেছে যেগুলো ঠিক না। জাতীয় সড়ক অবরোধ করা এটা ঠিক হয়নি, এটা চরমভাবে অন্যায় করেছে। কিন্তু কিন্তু এটা দেখতে হবে, সামগ্রিকভাবে দেখতে হবে যে ওনার উদ্দেশ্যটা ছিল কি, বা ওখানকার অধিবাসীদের উদ্দেশ্যটা কি ছিল। যে সমস্ত ভোটার, যারা বৈধ ভোটার, যাদের নাম বিচারাধীন অবস্থা আছে, তাদের যে নিশ্চয়তা পাচ্ছে না দেশের একটা, তাদের নাগরিকতা নিয়ে প্রশ্ন যখন তোলা হচ্ছে, তা সেই অধিকারটা বুঝিয়ে নিতে যদি তারা এরকম সমাবেশ হয়, সেটা কি অন্যায়? তাহলে কিভাবে আপনাদের কাছে ওদের নাগরিকতা ওদেরকে চাইবে? কীভাবে চাইবে? জনসমাবেশ করতে দেবেন না, ওনাদের ওদের যে বৈধ ভোটার তাদের কথাও শুনবেন না, তাহলে মাধ্যমটা কি থাকলো? তারা কেউ তাদের অধিকার নিয়ে লড়বে না? তার এখন যেটাই বোঝা যাচ্ছে, যেই তার অধিকার নিয়ে কথা বলবে, যেই হয়তো সর্বসাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে, তাকে আপনারা ধরে দেবেন, তাকেই থানায় পড়ে দেবেন, তার নামে বিচার চলবে, তাকে আদালত নিয়ে যাবে, তাকে গ্রেপ্তার করবেন? এইভাবে কি দেশ চলবে?